যতক্ষণ পর্যন্ত কোনো ভক্ত সাধুদের পদধূলি দ্বারা অভিষিক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার ঈশ্বর দর্শন দুর্ঘট বা হবে না, মুক্তি হতে পারে না। বহু শাস্ত্রে এই কথা উঠে এসেছে। সাধু শব্দটি এটি একটি বৈদিক সংস্কৃত শব্দ। সাধু সাধু মতলব যে সব কিছু ধুয়ে ফেলেছে। সাধু মতলব যার কোনো স্বাদ, ইহজাগতিক रूप रस गंध आदि एगुलो नहीं, वही साधु होता है। साधु मतलब जे व्यक्ति साधनार द्वारा ईश्वर के प्राप्त हुए। साधु साधना साध्य वस्तु, साध्य साधना, उसके साथ संबंध साधु। तार माने कि दाड़ाচ্ছে যিনি स्वयं भगवानेर प्रतिनिधि, जार भेतरे ईश्वरत्व जाग्रत হয়েছে, ईश्वरत्वेर प्रकाश घटेছে, से साधु। এই অর্থে प्रहलाद महाराज বলেছিলেন সাধুদের পদ চরণ ধুলি দ্বারা অভিষিক্ত না হলে, অভিষিক্ত হওয়া মানে যেমন রাজাকে অভিষেক দেওয়া হয়, অভিষেক করে, এই অর্থে অভিষিক্ত অর্থাৎ স্নাত হওয়া। পদধূলি দ্বারা আমি স্নাত হচ্ছি সাধুদের। এই জন্য আমরা যে কুম্ভে এসেছি, মহাকুম্ভ বলুক পূর্ণ কুম্ভ বলুক, ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে কুম্ভ। আরে ভাই যখন অমৃত উঠেছিল সেটা কি হাফ উঠেছিল না অর্ধেক উঠেছিল না পূর্ণ উঠেছিল না মহা উঠেছিল? কুম্ভ अर्थात कलश, कलश के अंदर अमृत थे। तो कि अर्धेक कैसे छिले तो पूर्ण कुंभ महाकुंभ कैसे बोले 12 बছর 12 साल 144। अमृत अमृत होता है, कुंभ कुंभ होता है। तो एखाने आश्चर्येर विषय हच्छे कुंभ कोन कलशेर जन्य एखाने एसेছে, কোন কলসের জন্য? অমৃত কলসের জন্য। হ্যাঁ, অমৃত কলসের জন্য কলসের কথা বলছি, কারণ আমরা অমৃত কুম্ভে এসেছি। অম যুক্ত ঋত অমৃত, হ্যাঁ অম যুক্ত ঋত, এই দুটো সাউন্ড এসছে, অম প্লাস ঋত, ঋতা। भगवान वेदव्यास बोलছেন सत्यांश रीतंच अभिध्यात, सत्य वस्तु नित्य स्थिर, তিনি আবার ত্রিগুণাত্মিকায় বিভক্ত হয়েছে ঋতঞ্চ। অর্থাৎ এই সৃষ্টি তত্ত্বের, এই মহাজাগতিক তত্ত্বের যাতে প্রকাশ হয় তাই হচ্ছে ঋত। অর্থাৎ এক কথায় এই স্থূল জগৎ ব্রহ্মাণ্ড। আরো পরিষ্কার করে বললে হয় বাহ্যিক, বাহ্যিক। আর অম মানে অতীন্দ্রিয়। এই অতীন্দ্রিয় চেতনাকে, অতীন্দ্রিয় জ্ঞানকে, অতীন্দ্রিয় সত্তাকে জাগতিক বোধের ভেতরে জাগিয়ে নেওয়ার নামই হচ্ছে অমৃত। এই অমৃত উঠেছিল এখানে। অর্থাৎ এটা ব্যবহারিক জগৎ, অর্থাৎ এই ত্রিবেণী, এটা ব্যবহারিক ত্রিবেণী বাহ্যিক, কিন্তু এর ভেতর থেকে তোমাকে অতীন্দ্রিয় সত্তার বোধের জাগরণ ঘটাতে হবে, इसका नाम অমৃত। আর এই কলসের ভেতরে এই অমৃত আছে, দুটো জিনিসই আছে। সবাই জানে অমৃত মানেই হচ্ছে শুধু একটা মিষ্টি, মিষ্টান্ন, পরমান্ন, একটা স্বাদিষ্ট খাবার উঠেছিল। তাই যদি হয়ে থাকে তাহলে সেই অমৃত যখন উঠেছিল সেই অমৃতের পরে গিয়ে মারামারিটা কেন হলো? রাহু কেতু বলে যেটা আমরা জানি ছায়া গ্রহ, মুন্ডু কাটা হলো কেন? অমৃত তো খেয়ে ফেলেছে বলে গলা পর্যন্ত গিয়েছিল, তারপরে নিচে যায়নি, তাই এর জন্য অর্ধেকটা কেতু উপরেরটা রাহু, এইসব বলেছে।
আরে যেখানে অমৃত স্পর্শ করেছে সেখানে আবার অর্ধেক গলার নিচে, এটার অর্থটা কি? যখন গলার কণ্ঠের ভেতরে প্রবেশ করেই গেছে মানে স্টোমাকে যেতে হবে। অমৃতের পূর্ণত্ব পেতে গেলে স্টোমাকে যেতে হবে, কারণ স্টোমাকে যদি অমৃত বা কোনো খাদ্যবস্তু না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরে পুষ্টি আসতে পারে না। কিন্তু অমৃত কি এমন কোনো খাদ্যবস্তু যে আলু পটল বেগুন যা পাকস্থলীতে গিয়ে হজম হবে? কে আবার বাত হচ্ছে এটাই, এই রাহু বা কেতু নামক এই যে ঋত বাহ্যিক বোধ, যেটা বাহ্যিক সংস্কার, যেটা ব্যবহারিক বিষয়টি, আর একদিকে অতীন্দ্রিয় বোধের যে সত্তাটি, এই দুটোর মিক্সিং হচ্ছে ওই অমৃত কলসের ভেতরে। এই জন্য ভাববে না অমৃত পেয়ে গেছি মানে আমি সব করে ফেলেছি, আমি মৃত্যুঞ্জয় হয়ে গেছি। এই অমৃত কলসের অমৃত পান করার পরে বা খাওয়ার পরে ইন্দ্র দেবাদি কত যে দেবতা কতবার মরেছে তার ঠিক নেই, আবার বেঁচেছে যে কোনোভাবে। মানে কি দাঁড়াচ্ছে? এই অমৃতের সন্ধান দেবেন একজন উৎকৃষ্ট সাধু। এই অমৃত মহাকুম্ভ নামক ত্রিবেণী যে তীর্থরাজ মানে তীর্থদের রাজা, সেই পরমার্থ সম্পর্কে যদি জ্ঞান লাভ করতে হয় তাহলে গুরু বা সাধু নামক যে তীর্থ, সেই তীর্থ রাজের সংস্পর্শে অর্থাৎ তার পদধূলি দ্বারা, চরণধূলি দ্বারা অভিষিক্ত হলে তবেই এই তীর্থের অমৃতের অর্থ বোঝা যাবে এবং পরমার্থ লাভ করা যাবে। একটার সাথে একটার পারস্পরিক সম্পর্ক, দ্যাট ইজ কল্ড রেসিপ্রোকাল। আপনি কুম্ভে আসলেন আমি শুধুই ভালো জিনিস পেয়ে যাব, ऐसा नहीं होता है। তো তাই যদি হতো তাহলে আজকে অমৃত কুম্ভ কী করে নগ্ন ছবি প্রকাশিত হলো মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে? কারা এটা করেছে? সেখানে কি আছে? এত বড় একটি মহাসঙ্গম, হ্যাঁ, অমৃত কুম্ভে এত বড় একটি মিলন মেলা, আধ্যাত্মিক একটি তীর্থস্থান যেটা তীর্থরাজ, তাহলে সেখানে তো ভালো থাকবে, সেখানে তো ভালোই থাকবে, সেটা শুধুই অমৃত থাকবে। অমৃত মহাকুম্ভ, তার মানে শুধুই অমৃত আছে। তাহলে এখানে নগ্নতা আছে কি করে? তাহলে এখানে বিকৃত মানসিকতা আছে কি করে? এখানে কি করে নগ্ন ছবিগুলোকে বিক্রি করা হচ্ছে? এখানে কি করে মানুষ পদপিষ্ট হচ্ছে? এখানে কি করে মানুষ মারা যাচ্ছে? এগুলো সবই আমাদেরই অন্তরালে, আমাদের জীবনে, আমাদের শরীরে এবং বাহ্যিক যে তীর্থ নামক স্থানগুলোতে, সেখানে দুটো সত্তাই সবসময় রয়েছে, একটি অম আর একটি ঋত। কারণ ঋত যদি না থাকে তাহলে সত্য বস্তুর উপলব্ধি হতে পারে না, অর্থাৎ বাহ্যিক বস্তু যদি না থাকে তাহলে সত্য বস্তুর উপলব্ধি হতে পারে না। তার মানে সৃষ্টিতত্ত্ব যদি না থাকে তাহলে সৃষ্টিকর্তা কি হয়ে যায়? অর্থহীন হয়ে যায়। তাহলে এই নলেজটি তীর্থসঙ্গ করতে আসলে তুমি একা করবে বটে, তোমার পয়সা আছে, গাড়িতে আসছো, ভিআইপি পাস করে নিচ্ছে, হয়ে যাচ্ছে, এটা আলাদা বিষয়, তুমি আরামসে দেখে শুনে চলে যাবে। বা তোমার কোনো বড় একজন সাধু মহাত্মা তোমার একটি রাজকীয় পাসপোর্ট বা পাস দিয়ে দিয়েছে, হ্যাঁ, যোগাযোগ আছে, তুমি ধন্য হয়ে গেলে, আরামসে দেখে টেকে চলে গেলে। নেবার তুমি ওখান থেকে এই অমৃতের জ্ঞান লাভ করতে পারবে না যতক্ষণ তোমার জীবনে সংঘর্ষ না থাকছে, যতক্ষণ তোমার জীবনে এই কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন, এই আলোড়ন, এই দ্বন্দ্বতার ভেতরে তোমাকে পরিক্রমা না করতে হচ্ছে, ততক্ষণ তুমি কোনটা শূন্য হতে পারবে না। এই জন্য সংঘর্ষের পশ্চাতে বা সম্মুখে বা তার অতীতে গিয়ে নারায়ণ নারায়ণ তো নিতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে এটাই যে তোমার আরামদায়ক জীবনের মাঝখানে কোনো সংঘর্ষ নেই, তুমি সব তীর্থ করেছো, আনন্দ করে সব কিছু করেছো। এই জন্যে এই সংঘর্ষের পেছনে, পশ্চাতে, সম্মুখে, অতীতে হর্ষ নামক বিষয়টি আছে, মানে পরম আনন্দ তত্ত্ব। আমরা যে বলছিলাম না গঙ্গা হচ্ছে প্রেম, তা আদি শঙ্কর ভগবান শঙ্করাচার্য মানে শঙ্কর অবতার আদি শঙ্করাচার্য তার গঙ্গা স্তোত্রমে উঠিয়ে নিয়ে এসছেন, কি উঠিয়ে নিয়ে এসছেন? আলোকানন্দে পরমানন্দে, পরমানন্দে, পরমানন্দ বলা হয়েছে কাকে? গঙ্গা মাইয়া। পরমানন্দ কি? পরমানন্দ পরম আনন্দ, অর্থাৎ উৎকৃষ্ট ভগবত যে প্রেম,
তাকেই পরমানন্দ বলে। চিন্তা করুন, তাহলে এই পরমানন্দ উপলব্ধি করতে গেলে আপনাকে সংঘর্ষের ভেতর দিয়ে যেতে হবে। আর সঙ্গে সঙ্গে যে সাধু সঙ্গের কথা বলছিলাম, সেই সাধু সঙ্গের মাঝখান দিয়ে যদি সঙ্গ হয়, তীর্থ সঙ্গ হয়, তাহলে তীর্থের মাহাত্ম্য উপলব্ধি করা যায় সঠিক প্রক্রিয়া, না হলে বহুত কঠিন হয়ে যায়। এই জন্য বহু শাস্ত্রে বহু জায়গায় উঠে এসেছে সাধু সঙ্গ। ভগবান শঙ্করাচার্য বলেছেন তো, জগতে তিনটে জিনিস দুর্লভ, ত্রয়মেবৈত দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়। জগতে তিনটে জিনিস দুর্লভ, এক হচ্ছে মনুষ্য প্রাপ্তি, আর হচ্ছে দুই হচ্ছে মোক্ষ প্রাপ্তির আকাঙ্ক্ষা। ভগবান শুধু তোমাকে চায়, আর কিছু চাই না। কিন্তু এই দুটোর থেকে আরও টাফ, কঠিন, সেটা হচ্ছে মহাপুরুষের সংশ্রয় লাভ, আশ্রয় লাভ, অর্থাৎ সাধুসঙ্গ লাভ, সদ্গুরু প্রাপ্তি। এটা হচ্ছে সব থেকে দুর্লভ অনন্ত ব্রহ্মাণ্ডের ভেতর বা এই মনুষ্য জীবন। তো সেই সাধুসঙ্গের কথা বলছে, মহাপুরুষের সংশ্রয়, অর্থাৎ তার সংশ্রয় যাওয়ার কথা, আশ্রয় নেওয়ার কথা, সঙ্গ করার কথা বলছে। তবেই তুমি উৎকৃষ্ট দুর্লভ বস্তু প্রাপ্ত হতে পারবে। তার প্রথমেই তো মনুষ্য প্রাপ্তি, মনুষ্যত্ব লাভ করা। আগেই একদিন বলেছিলাম, মানুষ কি বলে? মনুষ্য সন্তান। মনু মানে কি? মন্ত্রময় পুরুষ। তার মানে এই মনুষ্যত্বে পরিণত হবে, এই মানুষে পরিণত হবে, এটাই দুর্লভ বস্তু প্রথম। তারপরে মধ্যম স্তরে, হে ভগবান, মোক্ষ প্রাপ্তির আকাঙ্ক্ষা, হে ভগবান শুধু তোমাকে চাই, পরামুক্তি পেতে চাই, আর কিচ্ছুটি চাই না। এই হচ্ছে মোক্ষ প্রাপ্তির আকাঙ্ক্ষা, ভগবত প্রাপ্তির আকাঙ্ক্ষা, আর কিচ্ছু চাই না। মোক্ষ, যেটাকে বাংলা ভাষায় বলে মোক্ষ, মুক্তি লাভ করা। এই আকাঙ্ক্ষা জাগ্রত হবে যার ভেতরে, এটা দুর্লভ বস্তু সহজে আসবে না। আর যার এসে গেছে, বুঝতে হবে তার সদ্গুরুর সামনে প্রকট, মহাপুরুষ সংশ্রয়। এবার সাধুসঙ্গ আসবে, উৎকৃষ্ট সদ্গুরু প্রাপ্ত হবে। এবং সদ্গুরু প্রাপ্তির আগে আরেকটি জিনিস বলে রাখি, সাধুসঙ্গের কথা বলেছি, সদ্গুরু প্রাপ্তির আগে অনেক সাধুসঙ্গ হয়ে যাবে। ওই সাধুসঙ্গের কৃপা বাড়ি দ্বারা স্নাত হতে হতে, পরিচ্ছন্ন হতে হতে, যখন একটি শুদ্ধ নির্মল অবস্থায় যাবে, তখন পরব্রহ্মস্বরূপ প্রতিনিধিত্ব করবার যে মালিক, ওই শিষ্যের গুরুরূপে সদ্গুরু প্রকট হবে, তখন গুরুর সাথে সাক্ষাৎ হবে। এজন্য সদ্গুরু প্রাপ্তির আগেও অনেক উৎকৃষ্ট সাধুসঙ্গ হয়, না হলে সদ্গুরু আবার প্রাপ্ত হওয়া যায় না। এই জন্য এখানে লাখো কোটি সাধুসন্ত আছে, এর ভেতরে দুই একজন উৎকৃষ্ট সাধুসন্তের চোখ পড়ে গেল, দৃষ্টি পড়ে গেল, এরকম হবে। কিন্তু এর মানে আমি কুসংস্কারাচ্ছন্ন মতবাদের প্রেক্ষাপট থেকে বলবো না যে ভিড় জমাও, এর মানে যা ইচ্ছে করে ফেলো, যাচ্ছে না, এগুলো আমি কখনো বললাম। সাধুসঙ্গ বহুত কঠিন। ওই যে বলেছি, সমস্ত প্রকারের স্বাদ ধুয়ে ফেলতে হবে, সমস্ত প্রকারের তার যে ময়লা মাটি আছে ধুয়ে ফেলতে হবে। তাহলে তুমি যখন তীর্থসঙ্গ করছো, সাধুসঙ্গ করছো, তোমাকে মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা, তোমার প্রবৃত্তির কথা মাথায় রাখতে হবে, নিবৃত্তি আনার চেষ্টা করতে হবে। না হলে তুমি শুধু জড়ো হচ্ছ, তাহলেও কিন্তু হবে না সে সাধুসঙ্গ। যেমন আমরা গঙ্গাতে গিয়ে দেখেছি, ত্রিবেণীতে গিয়ে দেখলাম একটু আগে, কি একটি বাতাসে, সাইক্লোন বাতাসে এসে অসংখ্য, মানে গুনে পারা যাচ্ছে না যে সমস্ত প্লাস্টিকের পেপারসগুলো উঠছে, একটু শূন্যে উঠে গেছে, বিশাল এরিয়া নিয়ে। আমরা অবশ্য সেটা ক্যামেরায় বন্দি করার যারা চেষ্টা করেছে দেখেছি, কিন্তু অতটা আসেনি। দেখলে পরিষ্কার বোঝা যাবে যে কী অবস্থা। আর নিচে শূন্যে প্লাস্টিক উঠছে, বাবা যায়, কারা করছে? ওখানে কাপড়া চোপড়া প্লাস্টিক অসংখ্য নদীতে পড়ে যায়, দুর্গন্ধ মল। তাহলে আমরা তীর্থসঙ্গ করছি, সাধুসঙ্গ করছি। আমি সাধুসঙ্গ করতে গেলাম, গুরুর কাছে গেলাম, গিয়ে গুরুর কোলে গিয়ে হেগে দিয়ে মুতি দিয়ে চলে আসলাম, তারপরে আর দেখার দরকার নেই। তীর্থ মানে তো গুরু। তো তুমি কি করছো? এইটুকু মনুষ্যত্ব তোমার জাগ্রত হয়নি, মোক্ষ প্রাপ্তির আকাঙ্ক্ষা আসবে কি করে, এবং সদ্গুরু তুমি প্রাপ্ত হবে কি করে? বহুত কঠিন কি বাত। এই সমস্ত শিক্ষা প্রশিক্ষণ যিনি দেবেন সঠিক প্রক্রিয়ায়, এবং সেই আদর্শ মেনে যখন তুমি পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করবে, সেটাকেই বলে উৎকৃষ্ট সাধুসঙ্গ। সেটা দূরে থেকে হতে পারে, কাছে থেকে হতে পারে, তীর্থে না এসেও হতে পারে, গুরুর সঙ্গে থেকে হতে পারে, গুরুর আদর্শ মেনে শুধু হতে পারে। সাধুসঙ্গ বহুত কঠিন কি বাত। পরে সময় হলে আবার বলে ওম নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব, হর হর মহাদেব। ঠিক আছে।